আর আজকে ওনার আসার ছিল, উনিও আসতো, ইনারাও আসতো সবাই, কিন্তু কি বলবেন ওরও শরীর খারাপ, হসপিটাল অ্যাডমিশন নিয়েছে সবাই একটু। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে ইয়ার পূর্বে যেটা আপনার বিখ্যাত দুই যে ভাইরাল সখী নিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল যেটা সরগড়াতে। তো সেই প্রোগ্রাম করে আমরা ফিরছি, এই যে ব্যাগলা দেখছেন সখিলার ব্যাগলা এখানে রেস্ট নিচ্ছে, আমরা চলে আসছি অলরেডি, ওইখানে আছে তো যে সখীগুলো। তো আপনারা জানেন যে ইয়ার পূর্বে যেটা আপনারা শুনেছিলেন যে উত্তম এবং রবিন ছিল, তো রবিনের বিশেষ শারীরিক অসুস্থতার কারণেও আসতে পারে নাই, তবে এখন আসছে উত্তম এবং আছে কার্তিক। তো এখন আমরা সে সরাসরি জেনে নেব যে উত্তম এবং এই কার্তিক কৈবর্ত কোন ছদলে নাচবে এই পরবর্তী যে আগামী বছর আসছে, সেটি আমরা কিন্তু সরাসরি জেনে নেব এনাদের কাছ থেকে। এবং তাছাড়াও রবিন রাজের বিখ্যাত সখী উনি যে কীরকম আছে হসপিটালে আপনার অন্য কোথাও চিকিৎসারত চলছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা কেমন আছেন বলুন? আপাতত এখন ভালোই আছে। ভালো আছেন নাকি? আচ্ছা, তো এখন কিরকম মানে ধান লাগালাগি কিরকম চলছে? ধান লাগালাগি অতটা নাই, মানে সেরকম হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন মানে সেরকম বৃষ্টি নাই, সেই কারণে ভালো রকম চলে না নাকি? না। আচ্ছা, নাচ কিরকম চললো এই বছর? নাচ ভালোই চলেছে। আচ্ছা, তো তার পূর্বে একটু আমরা পরিচয়টা জানালে, যেহেতু আমরা পরিচয়টা হয়তো এনাদেরকে সবাই জানে, কিন্তু অনেক লোক হয়তো পরিচয়টা জানে নাই, যারা হয়তো একটু ছৌ নাচের ইয়া থেকে একটু দর্শক হিসাবে আছে, যারা হয়তো নাচের জগৎ আছে তারা হয়তো সবাই জানেই আর কি। তো আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম কার্তিক কৈবর্ত, গ্রাম হেসলা, পোস্ট হেসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি কতদিন থেকে নাচ জগতে আছেন? নাচ জগতে হয়ে গেল নাই করতে 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর? মানে 7-8 বছর থেকে বেশি হলো। আচ্ছা আচ্ছা, হাতে খড়িটা কোথায় হয়েছিল? হাতে কড়িটা আমাদের গ্রামেরই একটা ছোটখাটো একটা টিম ছিল, তাহলে আমি অত নাচ গান করতাম নাই। তারপরে মানে তারপরে কিছুদিন পরে মানে আমি আগে এরকম নাচ টাচ করতেই না, মানে গ্রামে একটা টিম ছিল, তো ওইটাই 2-1 দিন নাচতি। তারপরে ওই করে করে আমারও একটা লাগতো সে নাচবো বলে, তারপরে ইন্টারেস্ট জাগিয়েছে। তারপরে এখন যে কোনো টিমে কাজ করি। আচ্ছা, সব টিমেই কাজ করা হয়? হ্যাঁ, সব টিমে, মানে যদি আমাদের ইনকেস যদি ফাঁকা যদি থাকে তাহলে কেউ যদি বলে তাহলে যাই। আচ্ছা, আর যদি ওদের যদি আমাদেরই বুকিং থাকে তাহলে না যাই। আচ্ছা আচ্ছা, তো গেল সিজনটা কোন টিমে কাজ করেছেন? গেল সিজনটাই হরেকৃষ্ণ মাতরটা, মানে হরেকৃষ্ণ মাতরটাই আমি মানে আগের বছর থেকে পারমিট ছিলাম, ঠিক আছে? তো মানে ওয়ার থেকে কার্তিক কর্মকারেরটাই বেশি মানে প্রোগ্রাম করি। আচ্ছা আচ্ছা, এর যদি নাই প্রোগ্রাম থাকে তাহলে ওয়ারটাই যাই। আচ্ছা আচ্ছা, মানে যেখানে মানে কি বলবো ডাক পায় সেখানেই যাওয়া হয়, কিন্তু যেটা আগে পূর্বে বলা থাকে সেটাই ওই টিমে কাজ করা হয়। হ্যাঁ, সেই জন্য মানে ওদের যদি থাকে তাহলে না যায়, কিন্তু এদের থেকে ওদেরটাই বেশি মানে আমি কাজ করি। এই বছর অতটা মানে সেই বুঝতেই পারছো তো, আমাদের নাচ থাকলে যাওয়া হয়নি। এই বছর সিজনটাই না যাওয়া হয়। কার্তিকদার কি বলে যে চৈত মাসটা করেছিলাম, তারপরে বৈশাখটা নাই হয়। বৈশাখটা 1 দিন না 2 দিন গেছিলাম, আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনারা শুনলেন সেই বক্তব্য। তো আপনার যে হাতে খড়ি যেটা হয়েছে তখন কি এরকম এই সখীর মধ্যে হয়েছে না তখন পুরুষ নৃত্য কোনো নাচ? না, আমরা এক গোড়া থেকে আমরা সখিয়ে নাচ, সখী নাচ করছেন। আমরাকে বলছো যে না তোরা এটাই ভালো লাগবে, লুকটা দেখতে ভালো, ওইটার জন্য মানে। আর প্রথম থেকে আমরা গোড়া থেকে এটাই করে আসছি, আমরা মানে এরকম বেটা ছেলে নাচ নাই করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ পারে নাই, মানে আমি বলতে নাই, মানে কেউ পারে না, কেউ পারো যদি তো বলতে পারবে না। তবে আমি যতটা জানি সে না এখন বর্তমানে কিন্তু সঞ্জয় ওরাং আছে একটা ব্যতিক্রম, ও এখন মোটামুটি সখী নাচছে টুকটাক দেখছি। আর অনেকদিন আগে একটা ভিডিও একটা দেখেছিলাম, ভিডিও বলতে কি আর ফটো একটা দেখেছিলাম, ফটো একটা ভাইরাল হয়েছিল। তো আশা করি সবাই সেরকম অলরাউন্ডার আছে, কেউ নাচে কেউ নাচে না। তারপরে পিছনে যারা নাচে তারা অনেক সময় রাউন্ড রুল ফার্স্ট সময় ঢুকে যায় আর কি, দেখেছি আর কি। আমি আগে ঢুকতাম তো আর বাপরে পাটা একদম মচক লাগে গেছে, এখন ডরে যাইনি। আচ্ছা, যাই হোক আপনারা শুনলেন ইনার বক্তব্য। তো এরপরে আছে উত্তম বাবুর কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো, কারণ আপনারা জানেন যে এই শিল্পের ইতিহাস তুলে ধরলে শেষ হবে নাই, কারণ বিদেশ ফেরতা বটে আপনারা জানেন, যেটা হয়তো ছৌ শিল্পী জগতে আসার ফলেই ইনি ফ্লাইটে করে বিদেশ পাড়ি দিয়েছেন এবং ফ্লাইটে করে আবার এখানকে এসেছেন। মানে কি বলে চিন্তা ভাবনা কেমন লাগছে যে সেই মানুষটার সাথে আমরা ছুঁয়াছুঁই ভাবে বসে আছে, যে ফ্লাইটে যাওয়া আসা করেছে, আমরা সেখানে ধারপাশও এখন যেতে পারি নাই, যেটা আপনারা বিমানবন্দরের সেখানে কিন্তু ইনি পাড়ি দিয়েছে। তো যাই হোক সে সরাসরি বক্তব্য তুলে ধরে। আচ্ছা নমস্কার। নমস্কার।
আচ্ছা, এখন বলুন কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, তো এই বছর সিজনে নাচ কিরকম চললো? নাচ ভালো চলেছে। নাচ ভালো চলেছে। বৈশাখ মাসে কিরকম বুক কেমন হয়েছে আসছে বছরের জন্য? মোটামুটি ভরেই গেছে। ভরেই গেছে। আমরা যেটা দেখতেছিলাম তালিকা আর কি, কার্তিক কর্মকার ইয়া দিয়ে, তো মোটামুটি ভরেই গেছে নাকি? আচ্ছা, যারা হয়তো আনসিজনে করার ইচ্ছা তাড়াতাড়ি বুক করবেন, অথবা পাওয়া মুশকিলে আছে এনাদের পার্টি। তো এই যে আপনি বিদেশে যাওয়া হয়েছিল তখন কিরকম, মানে ক ঘন্টা ফ্লাইটটা ছিল? বুঝতে নেই পারি। বুঝতে না পারে ক ঘন্টা চাপে রয়েছিল এটার উপরে মোটামুটি? যখন নিচে নামতেছিলি সে যখন বুঝতে পারলি যে নামিয়েছি, কিন্তু উপরে যখন উঠে গেলি এবার কোথায় আছি কি করলি মানে বুঝতে নেই। ঘরের মতন নাকি? মানে রাতেই আছে। রাতে আছে মানে ওটা নাই বুঝতে পারি সময়টা, মানে বোঝা যায় না। আর ওইদিকে সময়টা আলাদা, আমাদের দিকে আলাদা, কি করে বুঝবো? আচ্ছা, কোথায় যাওয়া হয়েছিল একটু বলে দেন। আমেরিকা। আমেরিকা, মানে আপনারা বুঝতে পারছেন সময়টারও একটা ডিস্টেন্সের ব্যাপার থাকে ওইখানে। তো এখন তাহলে আপনার সাথে কোন কোন শৌখিন আছে? ইনি নাচে তো নাকি? হ্যাঁ, ইও যাই। আচ্ছা, আর যে বিহা ঘরে যে করা হচ্ছে, তো এটা বৈশাখ মাসে কি 2 লোক বললে কি পাওয়া যাবে? না, বৈশাখ মাসে ছৌ নাচ থাকলে যাইনি। ছৌ নাচ থাকলে মানে যাওয়া হয় নাই, মানে যদি খালি যদি থাকে, যদি বললো যদি খালি যদি থাকে তাহলে যাওয়া হয় না। সেরকম নাচ টাচ নাই, ওই জন্য যাই না। তো ছৌ নাচ থাকলে যাইনি। ছৌ নাচ থাকলে কিন্তু কোনো দিকে লড়চড় হবে না, কারণ ছৌ নাচে ইনাদের খ্যাতি অর্জন হয়েছে, চারদিকে নাম দাম জানা হয়েছে, তো সেই জন্য ছৌ নাচটাকে ইনারা ছাড়তে চায় না। এইবারে ছৌ নাচ না থাকলে ইনকেস আপনারা যেখানে বলবেন সেখানে কিন্তু ইনার যায়, হয়তো সিং বাজনা পার্টিও থাকা, আবার এরকম বিয়াগর বক্সার বাজনাও কিন্তু নাচে থাকে আর কি। তো এখন আমরা কোথায় নাচ করে আইলাম? সরগড়া, পুঞ্চা থানার অন্তর্গত। মেয়ের একটা বিয়ে বাড়ি ছিল, সেই মেয়ের পক্ষ থেকে কিন্তু আমাদের নাচ হয়েছে। তো এবছর তাহলে আপনার তো লড়চড় নাই নাকি, ওই কার্তিক কর্মকার নাকি? আচ্ছা, যে মানে না নাচ থাকলে যে অন্য টিমে যাব সেটাও নাই নাকি? ওই আপনারাই তো নিজেরাই তো সময় পাওয়া মুশকিল হয়ে যায়। আচ্ছা, সেই কারণে তো যাই হোক, আমরা অনেক কিছু আমরা তুলে ধরলাম। তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব। আর বিয়া ঘরে কিরকম ডান্সটা হয়েছে এরপরে ডান্সটা দেখতে থাকুন, কারণ কিরকম হয়েছে মানে পুরা জবরদস্ত হয়েছে, সেই লেভেলের হয়েছে। সে বর্ষা ঝরা রাতে ঘুমাইছিল সেই রকম আর কি ডান্সটা চলছে, শ্রাবণের আর কি যে সিজন চলছে আর কি। তো সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটা যদি ফলো করা না থাকে একটু ফলো করে দিবে অবশ্যই। এরা জানলেন শুনলেন, সবাই ডাকাডাকি করবেন, কোনো চিন্তা নাই, চলে যাবে সরসড়ায় ব্যাগ নিয়ে বেরেন, পুরা সার্ভিস ভালো আছে নাকি? ঠিক আছে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তোমরা ঝুমর তুমি জানো নাকি? ঝুমর না, আমরা ঝুমর তুমি না জানি, ওই ঝগড়ু আর মনোজ জানে। আচ্ছা, ঝগড়ু রবিন জানে, তো রবিন এখন নাই। রবিন নাই কো, আর গোলাপিয়ে জানে। গোলাপিয়ে জানে না, রবিন রায় জানে, তো এখন নাই তো কি বলি। হ্যাঁ, বর্তমানে আজকাল ভালো শিখেছে, ভালো শিখেছে। তারপরে তো এখন রবিনের কি বললো, কিছুদিন আগে ও আর কে মারা গেছিল, আর ঘাট শ্রাদ্ধ করলো জেঠু। আর তারপরে আবার আজকে ওনার আসার ছিল, উনিও আসতো, ইনারাও আসতো সবাই, কিন্তু কি বলবেন ও আরো শরীর খারাপ, হসপিটালে এডমিশন নিয়েছে। সবাই একটু একটু খবর নেবেন রবিন রায় কিরকম আছে। কিরকম ছিল আপনারা যখন বেরালেন ঘর থেকে? না, ভালো ছিল। ভালো ছিল না? ভালো মানে একটু খারাপই ছিল, বললো সে হসপিটাল যাবো বলে। আচ্ছা আচ্ছা, তো বলি ঠিক আছে যাওয়া যায়, নিয়ে দেখা ভালো করে, তারপরে পূজা করতে গিয়েছিল। কি হলো? আচ্ছা আচ্ছা, জল ঢালাঢালি করতে গেছিল। তো ঠিক আছে বন্ধুগণ, আমাদের ভিডিওটা তখন পর্যন্ত, পরবর্তী ভিডিও আরো দেখা আছে। নমস্কার, ধন্যবাদ। তোর ফির হাবো